নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসা। হঠাৎ করে নবীজির ক্লান্ত শরীরের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুটা একটু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলের মাধ্যমে ওহী করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ও জিবরিল, আমার নবীকে মক্কার কাফের কুরাইশরা লেজ কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। আজকে আমার নবীকে আমি এমন একটা পুরস্কার দান করব, এমন একটা সারপ্রাইজ আমার হাবিবুল্লাহকে আমি দিব, যেটা দেওয়ার পর ওই কাফের মুশরিকেরা শোনার পর চিরদিনের জন্য নিস্তব্ধ হয়ে যাবে। নবীজি তখন সাহাবায়ে কেরামের সামনে বসা, চোখে তন্দ্রা নবীজির। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব নূরময় চক্ষু মোবারক খুললেন, সাহাবায়ে কেরামের দিকে তাকালেন আর মুচকি একটা হাসি দিলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছুক্ষণ পূর্বে আমি আপনি রাসূলকে দেখেছি, আপনি একটু চক্ষুটা বন্ধ করে তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। হঠাৎ করে আপনার চক্ষুদ্বয় খোলার পরে কোনো কথা নেই, কোনো আলোচনা নেই, হঠাৎ করে আমাদের সামনে আপনার মস্তক মোবারকটা গড়িয়ে মুচকি হাসি দিলেন। মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, লিমাযা, আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, শোনো শোনো শোনো, আমি যখন তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম, চক্ষুটা যখন বন্ধ করেছিলাম, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন। মক্কার কুরাইশ কাফেররা আমাকে নির্বংশ বলে, আমি নবীকে এমন গালাগাল করে, এমন মন্দ কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আজ এমন একটা পুরস্কার, এমন একটা নিয়ামত, উচিত জবাব দেওয়ার মতো একটা নিয়ামত আমাকে দান করেছেন। এই নিয়ামতের কথা তোমরা কি সাহাবীরা শুনতে চাও কিনা? সাহাবায়ে কেরামরা অধীর আগ্রহ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলছেন, এমন কোন সুসংবাদ, এমন কোন নিয়ামতের কথা আমরা শুনতে চাই কিনা? হাবিব, আপনার রাসূল থেকে যদি নিয়ামতের কথা না শুনি, আপনার রাসূল থেকে যদি আমরা সাহাবীরা সুসংবাদের কথা না শুনি, কার কাছ থেকে শুনব গো রাসূল? আল্লাহর হাবিব ওই সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে তেলাওয়াত করতে লাগলেন সূরাতুল কাউসার। নবী পড়তে লাগলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর মধ্যে ইরশাদ করেন, বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসেবে জবান থেকে একবার আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় আকাশ এবং জমিনের মধ্যবর্তী যেই জায়গাটুকু রয়েছে, এই সমস্ত জায়গাগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অসংখ্য দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, নবিকুল সম্রাট, যিনি আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, যিনি নবিয়ুল আম্বিয়া,
যিনি সরকার কায়নাত, যেই নবী কোন বিষয়কে হা বললে আল্লাহ ওই বিষয়টা সঙ্গে সঙ্গে হালাল বানিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। যেই নবী কোনো বিষয়কে না বলে দিলে শরীয়তে ওই বিষয় হারাম হয়ে যায়, তিনি এমন নবী যিনি অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ রহমা, অ্যাজ এ বারাকা, অ্যাজ এ প্রফেট, as a society, as a reformer of the society, Muhammad is the superman to all the world. বলেন না সুবহানাল্লাহ। যেই নবী হাতের আঙ্গুল মোবারক আকাশের দিকে ওঠালে চারটা দ্বিখণ্ডিত হয়ে দুই টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঠালে সঙ্গে সঙ্গে আল্লাহর মেরাজে চলে যায়, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনা শুনতে আমরা এখানে এসেছি, ঠিক না বলেন? সবাই উচ্চ আওয়াজে একবার দুরূদ সালাম পড়ে নেই, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত, উলামায়ে কেরামরা এসেছেন, আমাদের উস্তাদ সমতুল্য, ওনারা আপনাদেরকে নসিহত করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি অল্প সময়ে আপনাদেরকে সূরাতুল কাউসার থেকে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসের কওল থেকে কিছু নসিহত আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেন আমাকে তৌফিক এনায়েত করুন ফি মাশিয়াতিল্লাহ। সূরাতুল কাউসার এটা এমন একটি সূরা, পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। এই সূরা নাজিলের প্রেক্ষাপট তথা ব্যাকগ্রাউন্ড বা পার্সপেক্টিভ রয়েছে। কোরআন হাদিসের একটা নীতি হচ্ছে, কোন সূরার যদি শানুন নুজুল ওয়া সাবাবুন নুজুল থাকে সেটা আগে বলতে হয়, তারপর তাফসিরে প্রবেশ করতে হয়। মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। সেই সমস্ত আয়োজন আল্লাহ করে নিলেন। যখন নবীজিকে মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে প্রেরণ করার পর নবীকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠালেন, নবীজি আমার সেই দায়িত্বগুলো আল্লাহর হুকুম মোতাবিক পালন করতে লাগলেন। ওই সময়কালে মক্কার কুরাইশ বংশের কাফেরেরা আমার নবীর এই দ্বীনি কাজগুলো তাদের পছন্দ হয় নাই। শুরু থেকে শেষ পর্যন্তই আমার নবীর বিরোধিতা করতে থাকে। আল্লাহর হাবিব 25 বছর বয়সে যখন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, একটা সময় যখন গর্ভে সন্তান আসে, নবীজির পুত্র সন্তান হওয়ার পরে আল্লাহ জমিন থেকে পুত্র সন্তানকে উঠিয়ে নিলেন। সন্তানকে উঠিয়ে নেওয়ার পর মক্কার কুরাইশের কাফের মুশরিকেরা নবীকে বলা বলি করতে লাগলো, মুহাম্মদ তিনি এমন, তিনি আমাদেরকে ইসলামের দাওয়াত দেন, কত মধুর বাণী শোনাতে চান, এমন একজন সৃষ্টিকর্তার বাণী তিনি আমাদের সামনে এসে শোনান। সেই সৃষ্টিকর্তা কতই না তার প্রতি অমানবিক, ওই সৃষ্টিকর্তা তাকে নিঃসন্তান বানিয়ে নিঃসন্তানের বাবা বানিয়ে রেখেছেন, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কাফের মুশরিকের কাছ থেকে নিঃসন্তানের বাবা এমন তকমা, নির্বংশ, লেজ কাটা এমন খারাপ অশ্লীল শব্দগুলো শুনলেন, আল্লাহর হাবিব অন্তরের মধ্যে কষ্ট পেলেন।
কি এই শব্দগুলো শোনার পর পৃথিবীর কোনো বাবাকে, কোনো বাবার সন্তান যদি মারা যায় আর ওই বাবাকে যদি মানুষ বলে আপনি তো নির্বংশ, আপনি মারা যাওয়ার পর আপনার তো সন্তানই নাই, আপনি মারা যাওয়ার পর আপনার বংশ পরম্পরা কি হবে, আপনার উত্তরাধিকারী কে হবে, আপনি তো নির্বংশ, লেজ কাটা, এরকম শব্দ দিয়ে যদি কেউ আপনাকে কোনো কথা বলে আপনার অবশ্যই কষ্ট লাগবে কিনা? আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ওই সময় কষ্ট লেগে গেল। আর আমার আল্লাহ আরশের উপর থেকে এক মুহূর্ত সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার নবীর এই কষ্ট সহ্য করতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসা, হঠাৎ করে নবীজির ক্লান্ত শরীরের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুটা একটু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলের মাধ্যমে ওহী করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ও জিবরিল, আমার নবীকে মক্কার কাফের কুরাইশরা লেজ কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। আজকে আমার নবীকে আমি এমন একটা পুরস্কার দান করব, এমন একটা সারপ্রাইজ আমার হাবিবুল্লাহকে আমি দিব, যেটা দেওয়ার পর ওই কাফের মুশরিকেরা শোনার পর চিরদিনের জন্য নিস্তব্ধ হয়ে যাবে। নবীজি তখন সাহাবায়ে কেরামের সামনে বসা, চোখে তন্দ্রা নবীজির। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব নূরময় চক্ষু মোবারক খুললেন, সাহাবায়ে কেরামের দিকে তাকালেন আর মুচকে একটা হাসি দিলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছুক্ষণ পূর্বে আমি আপনার রাসূলকে দেখেছি, আপনি একটু চক্ষুটা বন্ধ করে তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। হঠাৎ করে আপনার চক্ষুদ্বয় খোলার পরে কোনো কথা নেই, কোনো আলোচনা নেই, হঠাৎ করে আমাদের সামনে আপনার মস্তক মোবারকটা গড়িয়ে মুচকি হাসি দিলেন। মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, লিমাযা, আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, শোনো শোনো শোনো, আমি যখন তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম, চক্ষুটা যখন বন্ধ করেছিলাম, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন, মক্কার কুরাইশ কাফেররা আমাকে নির্বংশ বলে, আমি নবীকে এমন গালাগাল করে, এমন মন্দ কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আজ এমন একটা পুরস্কার, এমন একটা নিয়ামত, উচিত জবাব দেওয়ার মতো একটা নিয়ামত আমাকে দান করেছেন। এই নিয়ামতের কথা তোমরা কি সাহাবীরা শুনতে চাও কিনা? সাহাবায়ে কেরামরা অধীর আগ্রহ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলছেন, এমন কোন সুসংবাদ, এমন কোন নিয়ামতের কথা আমরা শুনতে চাই কিনা? হাবিব, আপনার রাসূল থেকে যদি নিয়ামতের কথা না শুনি, আপনার রাসূল থেকে যদি আমরা সাহাবীরা সুসংবাদের কথা না শুনি, কার কাছ থেকে শুনব গো রাসূল? আল্লাহর হাবিব ওই সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে তেলাওয়াত করতে লাগলেন সূরাতুল কাউসার। নবী পড়তে লাগলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। নবী বললেন, ও সাহাবীরা রে, আতাদরুনা মাল কাউসার, আমি এই মুহূর্তে তোমাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করে শুনিয়েছি,
তোমরা কি তার সম্পর্কে জানো নাকি? সাহাবায়ে কেরামরা ওই সময় উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবী, আল্লাহ এবং আপনি ব্যতীত আর কেউ এই সৃষ্টি জগতের মধ্যে জানে না। নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে ওই আয়াতগুলো জানিয়ে দিলেন। নবীজি বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন যা কোনো নবীকে এই জমিনের মধ্যে দান করেন নাই। 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বরকেও দান করেন নাই। যেই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পূর্বেই আমি নবীকে দান করেছেন, সেই নিয়ামতের নাম হচ্ছে আল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে সান্ত্বনা দিয়ে কাফের মুশরিকদের এই যে কথাগুলো তারা বলল নির্বংশ, এজন্য এমন একটা পুরস্কার দিয়েছেন, যেই পুরস্কার পাওয়ার পর আল্লাহর হাবিব এতটা খুশি হয়েছেন যে নবীজি মুস্কি হাসি দিয়েছেন, আর সাহাবীরাও সঙ্গে নবীর সঙ্গে খুশি হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই কাউসারের পরিচয় আমরা জানতে চাই কিনা? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কিনা কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে জানান গো রাসূল, তাহলে আমরা জানতে পারবো। আমার নবী ওই সময় বলেন, শুনো শুনো সাহাবীরা রে, কাউসার হচ্ছে এমন একটা জিনিস, ফি হাউদিহি, এমন একটা হাউদ যেটার অবস্থান হচ্ছে জান্নাতে, তারিদু বিহি মিন উম্মতি, কাল কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপর থাকবে, ওই সূর্যের তাপে উম্মত যখন ইয়া নাফসি করতে থাকবে, ওই কঠিন মুসিবতে আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাই দিব। ওই পানিটা পান করার পরে আমার উম্মতরা এমন ভাবে পরিতৃপ্ত হবে ওই কঠিন মুসিবতে, রোজে মাহশরের দিন কিয়ামতের ময়দানে ওই পানিটা পান করার পরে আর কোনোদিনও তাদের ওই কণ্ঠের মধ্যে পানির পিপাসা লাগবে না। প্রিয় হাজিরিন, সেই কাউসার আমরা হাসর ময়দানে আল্লাহর হাবিবের নূরের হাত মুবারকের মাধ্যমে আমরা পান করতে চাই কি চাই না? সেজন্য কি করার দরকার? রাসূলের সুন্নতকে বুকে লালন করে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, আরেকদল মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, আল খায়রুল কাসীর মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবীকে যে নূরময় কাউসার দান করেছেন, সেই কাউসারটা হচ্ছে মিনান নুবুওয়া ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীকে সম্মানিত নবুয়ত দান করেছেন, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন দান করেছেন। শুধুই তাই নয়, কোন নবী ও রাসূলকে যে মর্যাদা দেন নাই, এই পৃথিবীর জমিনের মধ্যে 2,23,999 জন নবী ও পয়গম্বরকে যে মর্যাদা দেন নাই, সেই মর্যাদা, শাফাতের মর্যাদা, সুপারিশের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দান করেছেন।
ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, কাউসার মানে শুধু হাউজে কাউসার না, কাউসার মানে হচ্ছে আল খায়রুল কাসীর। যারা মাদ্রাসায় পড়েন তারা জানবেন কাসির অর্থ হচ্ছে অধিক, কালিল মানে হচ্ছে অল্প। তিনি বলেন সেই কাসির শব্দ থেকেই কাউসার, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন কাউসার মানে হাউজে কাউসার নয়, কাউসার মানে হচ্ছে মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা হাউজে কাউসার সহ চারটা মর্যাদার অধিকারী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়েছে। কাউসার মানে হচ্ছে আন-নুবুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহে সমস্ত নবী ও পয়গম্বর, নবী ও রাসূলদেরকে একত্রিত করে একটা প্রতিশ্রুতি গ্রহণ করলেন। সমস্ত পয়গম্বরকে বললেন, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করব এবং তোমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাবো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা শর্ত আছে, সেই শর্তটা যদি তোমরা পালন করো তাহলেই আমি আল্লাহ তোমাদেরকে ওই নিয়ামতগুলো দিয়ে পৃথিবীতে প্রেরণ করব। ওই সময় সমস্ত নবী ও রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিক, আপনি আমাদেরকে যা শর্ত দিবেন, যা হুকুম আমাদেরকে পালন করতে বলবেন, এক মুহূর্ত দেরি হবে না, আমরা সঙ্গে সঙ্গে পালন করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলেন, আমি এমন একজন পয়গম্বর জমিনের মধ্যে প্রেরণ করব, তিনি এমন হবেন, তোমাদের সবার মর্যাদা যদি একদিকে হয়, আমার ওই বন্ধু নবী ওই পয়গম্বরের মর্যাদা তার চেয়েও বেশি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই সময় বললেন, ওই পয়গম্বরকে তোমরা যদি দুনিয়ার মধ্যে পাও তাহলে তোমাদের যে দায়িত্ব আমি আল্লাহ দিব, ওই দায়িত্বটা তোমরা ওখানে রেখে দিয়ে আমার পয়গম্বরের উপর তোমরা ঈমান আনতে হবে এবং আমার পয়গম্বরকে সহযোগিতা করতে হবে। হাজিরিন, ওই সময় সমস্ত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত পয়গম্বরেরা ডেকে বললেন, ইয়া রাব্বি, আমরা যদি আমাদের হায়াতের জিন্দেগিতে সেই আখিরি জামানার নবীকে আমরা যদি পাই, আমরা ঈমান গ্রহণ করব, আমাদের নবুয়ত আমরা রেখে দিব এবং আমরা আপনার প্রিয় বন্ধু নবীকে ইসলামের কাজে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপর খুশি হয়ে তাদেরকে নবুয়তের মতো শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দিলেন। লক্ষাধিক নবী ও রাসূল দিন ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামটা পরিপূর্ণ হয় নাই, ইসলামটা কমপ্লিট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ জমিনের মধ্যে প্রেরণ করে মাত্র 23 বছরের মধ্যে 23 বছর দাওয়াতি কাজে নিয়োজিত করে ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন। দ্যাট ইজ কল্ড আর রিসালা। আল্লাহ নবীকে এমন শ্রেষ্ঠতম মুজিজা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, তারপরে কাউসার মানে হচ্ছে শাফাআত, কঠিন
কিয়ামত হয়ে যাবে পৃথিবীটা। কিয়ামত হওয়ার সঙ্গে সঙ্গে সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক রূহটা ফিরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিসিম মুবারকটা আরশে উঠিয়ে নেবেন, নবীকে মাকামে মাহমুদের স্তরে নিয়ে বসাবেন। তারপর পৃথিবীর মধ্যে এমন প্রকম্পন হবে, মাটিগুলো ফেটে যাবে, ফেটে মাটির নিচের কবরগুলো পৃথিবীর উপর চলে আসবে। তারপর কিয়ামতের ময়দানটা হয়ে যাবে। কিয়ামত হওয়ার সঙ্গে সঙ্গে ময়দানে মাহশরের মাঠ কিয়াম হয়ে যাবে। ময়দানে মাহশর তথা হাসর ময়দান যখন সৃষ্টি হবে, সমস্ত মানুষগুলো সেই ময়দানের দিকে ছুটতে থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একটা স্থানে বসাবেন, যে স্থানটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। হাদিসের মধ্যে এসেছে সমস্ত আম্বিয়া কেরাম এবং আম্বিয়া কেরামের উম্মতরা আমার নবীর তাকাদ্দুমের নিচে থাকবে, তথা কদমের নিচে থাকবে। আমার নবীজি সবার উপরে মাকামে মাহমুদের মধ্যে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য দিবস শুরু করার প্রস্তুতি গ্রহণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটা যখন বুঝতে পারবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মালিক, আপনি আমাকে এত নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, এত রহমত আমাকে দিয়েছেন, আজকে আমি আমার উম্মতের জন্য সমস্ত পয়গম্বরকে আপনি একটা দোয়া দিয়েছেন, যেই দোয়াটা করা মাত্র দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আমি আপনার নবী, নবীউল আম্বিয়া, ওই দোয়াটা আমি দুনিয়ায় থাকতে করি নাই। আজকে আমি ওই কিয়ামত দিবসে ময়দানে মাহশরের জন্য এই দোয়াটা রেখে দিয়েছিলাম। আজকে আমি ওই দোয়া দিয়ে বিচার কার্যের প্রথম অধিবেশন আমি শুরু করতে চাই। নবীজি ওই দোয়াটা তখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিবেন, হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাবিবুল্লাহকে তো নিয়ামত দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল রাজি না হবেন। ওই কিয়ামতের ময়দানে সমস্ত নবী ও রাসূলের উম্মতেরা একদিক থেকে আরেক দিক ছুটাছুটি করবে, সূর্যটা মাথার উপর চলে আসবে। 2,24,000 পয়গম্বরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে 2,24,000 নূরের চেয়ার ওইখানে সাজিয়ে রাখবেন। ইজলিসুন, সমস্ত পয়গম্বরেরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবেন। আমার নবী ওই সময় ওই চেয়ারের মধ্যে বসবেন না। নবীকে প্রশ্ন করবে ফেরেশতারা, তাজলিসু, আপনি ফি মাকামিকা, আপনি আপনার স্থানের মধ্যে বসে যান ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কি জবাব দেন শুনেন মুসলমান। আমার নবী বলবেন, সমস্ত পয়গম্বরেরা চেয়ারে বসে গিয়েছেন, আমি আমার উম্মতের চিন্তায় নিমগ্ন, কি করে আমি ওই সিংহাসনের মধ্যে বসি। আমার নবী ওই সময় আল্লাহর দরবারে সর্বপ্রথম যে চাওয়াটা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রাব্বি, আপনি
তো দুনিয়াতে ওয়াদা করেছেন এই হাসর ময়দানে আমি নবী যা চাইব তাই আপনি আমাকে দিয়ে ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি কি চান? নবী বলবেন, পৃথিবীর জমিনের মধ্যে প্রথম পয়গম্বর আপনি পাঠিয়েছেন আদম সফিউল্লাহকে। পৃথিবীর নিয়ম অনুযায়ী আজকে বিচারের দিনে সর্বপ্রথম বিচার করা হবে আদম সফিউল্লাহর উম্মতের। আর পৃথিবীর মধ্যে আমি নবীকে পাঠিয়েছেন সবার শেষে। আমি নবীর উম্মত, আখির জামানার উম্মত, সর্বশেষ উম্মত। আল্লাহ আজ যদি আমি পৃথিবীর নিয়ম অনুযায়ী আমি নবীর উম্মতের বিচার সবার শেষে করা হয়, এই কঠিন মুসিবতে সূর্যটা মাথার এক বিঘু উপরে, এই সূর্যের তাপটা আমার উম্মত এত সময় ধরে সহ্য করতে পারবে না। আল্লাহ ওই সময় কিছু জবাব দিয়ে দিবেন, হাবিব আপনি কি বলতে চেয়েছেন আমি আল্লাহ বুঝেছি। আমি আল্লাহ এই মুহূর্তে আপনি নবীকে বলে দিলাম, পৃথিবীতে প্রথম আমি পাঠিয়েছি আদম আলাইহিস সালামকে সত্য, কিন্তু আজকে আমি বিচার কার্য সম্পাদন করব আদমের উম্মত দিয়ে না, অন্য কোনো নবীর উম্মত দিয়ে না। সর্বপ্রথম বিচার হবে উম্মতে মুহাম্মদীকে দিয়ে। সেই নবীজি উম্মতের জন্য কি না করলেন মুসলমান। আর আজকে আমরা নবীর ব্যাপারে বাজে মন্তব্য করি, নবীকে আমরা বলি যে নবী শাফাত করতে পারবেন না, তিনি হাসর ময়দানে নিজের চিন্তায় নিজে পেরেশান হয়ে যাবেন। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করে জাহান্নামী উম্মতকে, সর্বশেষে হাদিসে এসেছে যাররা পরিমাণ ঈমান আছে এমন জাহান্নামী পাপী উম্মতকে আল্লাহর হাবিব শাফাত করে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এজন্য আর আমরা সামনে এগোবো না। আমাদের শ্রদ্ধেয় উলামায়ে কেরামরা তাশরীফ এনেছেন, তারা এখানে নসিহত করবেন, আপনারা মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান রক্ষা করে জীবন পরিচালনা করার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. وكشر مليك او زمين الملك ও সাতখানা জাহান্নাম আটখানা জান্নাতের মালিক, আল্লাহ তোমার জাহান্নাম, তোমার জান্নাত, তোমার সিদরাতুল মুনতাহা, তোমার সমস্ত সৃষ্টির তুলনায় আমাদের হাত অনেক ছোট্ট তুচ্ছ রে মাওলা। ছোট্ট দুটি হাত তুমি মালিকের দরবারে ভিখারির বেশে বাড়িয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের এই খাতা খুসরিয়াতগুলোকে মাফ করে দিন। আজকের এই আল্লাহ আলোচনার দুরূদ সালামের হাদিয়া, তিলাওয়াতের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া খায় নামদার তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিন। तमाम अहले बैत अज़वाज मुतहहरा साहबे किराम ताबीन ताबीन इमाम मुजतहिदीन सलफ़े सालिहीन खुलाफाए राशिदीन अल्लाह उसको तमाम अरवाहेर মধ্যে পৌঁছায় দিন। খাস করে মাবুদ এলাকার এই হাটির যত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন তামামের আমল নামার মধ্যে সবটুকুন পৌঁছায় দেন। জানি না মাবুদ কার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, কার কবরটা জানি সব বিচ্ছুর কবর, কার কবরে জানি দুজখের আগুন দাউ দাউ করে জ্বলে। ও
ওই সমস্ত জাহান্নামী কবরগুলোকে নবীজির উসিলায় জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ তাআলা আয়োজন করতে যে আল্লাহ আপনার বান্দারা যারা আর্থিকভাবে বুদ্ধি দিয়ে সার্বিকভাবে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করে নেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেন। বিশেষ করে মাওলা আমাদের প্রবাসীদের আল্লাহ প্রবাসীদের আল্লাহ তারা যে আয়োজন করতে অর্থায়ন করেছেন আল্লাহ এই অর্থায়নকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিদেশের জমিনে তাদেরকে আল্লাহ আপনার রহমতের ছায়ার নিচে জায়গা করে রাখেন। तमाम বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে মাহফুজ রাখেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ আপনজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার তামামের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। তামামের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আমাদের কবরবাসী আত্মীয় স্বজনদের কবরগুলোকে চিরদিনের জন্য জান্নাতের ফয়সালা করে দেন রব্বুল আলামিন। আখির দরখাস্তের মাওলা মরণের আগে আল্লাহ না পাক জবানকে পাক বানাইয়া আর নূর নবীজির নুরানি চেহারা মুবারক দেখাইয়া জবান জারি করে দিয়ে আখিরের কলমা মধুর কলমা মুক্তির কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।